হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অন্যান্য দিন তোমরা আমাকে এত রেডি দেখো না, বাট আজকে আমি ঘুম থেকে উঠিয়ে আগে স্নান ধান কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। তারপর বিছানাটাকে ক্লিন করছিলাম, ততক্ষণে কাকিমা চলেও এসেছিল ঘরটাকে ক্লিন করতে। আর আমি যাব হচ্ছে আজকে আমার বাড়ি, কারণ মা বাপির দুদিন ধরেই খুব শরীর খারাপ, ডক্টর দেখিয়েছে, বাট দুদিন ধরেই আমাকে আসতে দিচ্ছে না, যেহেতু ভাইরাল ফিভার হচ্ছে সেই কারণে। তো আজকে আমার ক্লাস ছিল, ক্লাসটাকে আমি ক্যান্সেল করেছি। তাছাড়া একটা স্টুডেন্ট আসতে পারতো না, সে কারণে আরও ক্যান্সেল করা। আমি তো কোনো দিন এত সকাল সকাল উঠি না, মানে তখন বাজে কটা 9টা হবে। তো তাই জন্য আমাকে কাকিমা জিজ্ঞাসা করছে যে তুমি কি কোথাও যাবে এত তাড়াতাড়ি। মানে আমাকে দেখে প্রত্যেক দিনই যে নয় শুয়ে আছি, নয় কিছু একটা করছি বা ফোন ঘাঁটছি কিছু একটা। দেখো আমি রীতিমতো এখানে হাই তুলছি, মানে এত সকালবেলা আর কি অ্যালার্ম দিয়ে আর কি উঠেছি আমি, আমার ওঠার অভ্যাস নেই। তো এখানে তারপর সুরজিৎ রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। ও আজকে একটু দেরি করেই যাচ্ছিল অফিস, অন্যান্য দিন 8:30টার মধ্যে বেরিয়ে যায়। তো এখানে তারপর আমি সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই বাড়ির জন্যে। আর এখানে টোটোতে উঠে গেছি, এবার যাচ্ছি হচ্ছে স্টেশন। তারপরে আমি শেওড়াফুলিতে নেবে আগে একটুখানি ফ্রুটস কিনেছিলাম, পনির কিনেছিলাম, কারণ আজকে বাড়িতে বানাবো হচ্ছে, যেহেতু শনিবার মারা নিরামিষ খায়, ওই জন্য আজকে পনির বানাবো নিরামিষভাবে, আর ডাল ভাত এইগুলোই বানাবো। তো তার আগে বাড়িতে এসে সবার ফার্স্টে মাকে একটুখানি কলাটাকে কেটে দিচ্ছিলাম, কারণ মা কিছুই খেতে পাচ্ছে না, থ্রোট ইনফেকশান হয়েছে সেই কারণে। আর একটু ফ্রুটস খেলে ভালো লাগবে সেই কারণেই, কারণ কোনো কিছুই খেতে পারছে না, কোনো খাবারই গিলতে পারছে না, এমন অবস্থাই হয়েছে। তো মাকে এটা খেতে দিয়ে আমি চলে আসি হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাগুলো করব সে কারণে এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। জানো তো আজকে না ভাতটা করতে গিয়ে মানে ভাতটা গলে গেছে, যদিও বা মায়ের জন্য এটা ভালো, মা যেহেতু কোনো কিছু চাবিয়ে খেতে পাচ্ছে না, তবুও আমাদের একটু অসুবিধাই হয়েছে বলতে পারো। আমি অ্যাকচুয়ালি কোনো অভ্যাস নেই আমার এগুলো করার, সেই কারণে আর বুঝতে পারিনি যে ভাতটা কীভাবে আর কি মানে কতটা আর কি সিদ্ধ করতে হবে। কারণ আমি যদি কোনো সময় বাড়িতে মানে ওই বাড়িতে ভাত করি, তাহলে আমি রাইস কুকারেই করে নিই, সেই কারণে আমার মানে বুঝতে অসুবিধা হয় না। বাট এখানে গ্যাসে করেছি বলে একটু অসুবিধা হচ্ছিলো। ফার্স্টে ভাবছিলাম একবার যে রাইস কুকারে করি এখানে, তারপরে ভাবলাম যে থাক, আবার রাইস কুকার বার করে সে ধুয়ে ওগুলো করা অনেকটা চাপের, ওই জন্য। তারপরে এখানে আমি ডালটা করছিলাম, মুগ ডাল। তো বাপি এখানে আমাকে দেখিয়ে দিয়ে গেল যে কোথায় কি রয়েছে, তেল মশলা সব কিছু দেখিয়ে দিয়েছে। আর তারপর হচ্ছে এখানে পনিরটা কেটে নিচ্ছে। আজকে রেড কাউয়ের পনিরটা বানাচ্ছি, সত্যি রেড কাউ আমুল এই পনিরগুলো খুব ভালো লাগে আমার খেতে, আর মানে মিষ্টির দোকানের পনিরের থেকে আমার বেশি ভালো লাগে। তো তারপর মাকে 1 ঘন্টা পর দিয়েছিলাম হচ্ছে বেদানার রস, কারণ নর্মাল খেতে পারছে না বলছি, ওই জন্যই মানে গিলতে পারছে না, একটু জুস টাইপের দিলে সুবিধা হচ্ছে। তো মাকে এটা দিয়ে তারপরে আবার রান্নার জন্য চলে এসেছিলাম পনিরটা বানাতে। পনিরটা তার আগে আমি একটু ম্যারিনেশন করে রেখেছিলাম। পনিরের রেসিপি তোমরা তো জানো, শুধু পেঁয়াজ রসুন ইউজ করিনি, বাদ বাকি সবই ইউজ করেছি। হ্যাঁ, দইটা ইউজ করিনি। তো তারপর এখানে আমাদের তো লালু কালু রয়েছে, তাদের জন্য মানে 2জন মানে স্ট্রিট ডগ রয়েছে, বাড়িতে থাকে না মানে রাস্তায় থাকে, কিন্তু মা বাবারা প্রত্যেক দিন খেতে দেয়, ওই জন্য ওদেরকে দুধ ভাত মেখে দিচ্ছিল। তারপরে আমি জানলা টালনা সব কিছু বন্ধ করতে গেছিলাম ওপরের, ওয়েদারটা একটু খারাপ ছিল সেই কারণে। জানো তো আজ থেকে নয়, আমার মা বাবারা মনে হয় 10-12 বছর হয়ে গেল মানে এরকম স্ট্রিট ডগ, মানে যারা ধরো বাড়িতে হয় না দেখবে বিড়াল কুকুর আসেই, তো এরকম বিড়াল কুকুর এদেরকে না প্রত্যেক বাড়ি মানে আর কি প্রত্যেক দিন দুবেলা করে খেতে দেয়। তোমরাও চেষ্টা করবে তোমাদের বাড়ির আশেপাশে যারা স্ট্রিট ডগগুলো রয়েছে তাদেরকে একটু খেতে দেওয়া, বা বিড়াল রয়েছে তাদেরকে একটু খেতে দেওয়া, তাহলে কি অন্তত 2-3জন করেও যদি দাও তাহলে অনেকটাই কিন্তু ওরা খেতে পায় এবং হেল্প হয়। তো তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে একটু কাঢ়া বানিয়ে দিচ্ছিলাম, ওটাতে জাস্ট দিয়েছিলাম হচ্ছে আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু হলুদ আর গোলমরিচ দিয়ে জাস্ট ফুটিয়ে জলটা খেতে দিয়েছিলাম। তারপর তো একটু ঘুমিয়ে গেছিলাম, আমি ঘুম থেকে উঠে জাস্ট এই এখন বাড়ি যাব, কারণ একটা ফ্রেন্ড আসবে, সেই ব্লগটা নেক্সট দিন দেবো। টাটা।